দর্শক, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর বিষয়ে আসলে আরো তথ্য জানাতে তার এলাকা ঝিনাইদহ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিমল কুমার। বিমল, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে আসলে তার কর্মী সমর্থকেরা কি বলছেন, তার পরিবারের সদস্যদের এই মুহূর্তে কি অবস্থা? তার আসনের সংসদ সদস্যের মৃত্যুর খবরটি তার নির্বাচনী এলাকায় মানুষের মাঝে তীব্র ক্ষোভ এবং উৎকণ্ঠার সৃষ্টি করেছে। তারা কখনোই চায়নি তাদের সংসদ সদস্যের এভাবে মৃত্যু। আমি তার অফিসের সামনে দাঁড়িয়ে আছি। এখানে শত শত কর্মী তার বাড়ির পাশে ঘোরাফেরা করতে, উনি যে রুমটায় বসতো ওনার বাড়ির নিচতলায়, সেখানে উনি যে চেয়ারটায় বসতো সেটা ফাঁকা পড়ে আছে। একটা বিমর্ষ একটা শোক এখানে বিরাজ করছে এবং লোকে আসছে, অনেকে চোখের পানি ফেলছে, অনেকে আমাকে বলছে যে আমাদের এমপি খুব ভালো ছিল, এলাকার ব্যাপক উন্নয়ন করেছে, উনি রাস্তাঘাট করেছে, কোনো জায়গা গ্রামের প্রায় সমস্ত গ্রামেই পাকা রাস্তা করে দিয়েছেন উনি, এবং উনি সরকারি এই স্কুলকে সরকারি প্রতিষ্ঠান করেছেন। খেলাধুলার ব্যাপারেও উনি অত্যন্ত উৎসাহী ছিলেন। এই কারণে তার মৃত্যু কেউ স্বাভাবিকভাবে নিতে পারছে না। তারা বলছে যে এই এমপি যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার করা হোক, আমরা তার আত্মার শান্তি পাবো তাতে। এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের পরিবার এখানে নাই, ওনারা ঢাকাতে আছেন। ওনার এপিএস এর সাথে আমার সকালে কথা হয়েছে, উনি আমাকে বলছেন যে ওনারাই মিডিয়ার মাধ্যমে যেটা জানতে, এরপরে নতুন আর কিছু জানতে পারে নাই। এখন ওনারা মিডিয়ার কাছ থেকেই সমস্ত কিছু জানছে এবং কলকাতায় যোগাযোগ করেও ওনারা সঠিক তথ্য। এরকম একটা ঘটনায় আসলে সবাই অনেক বেশি শোকের ছায়া আসলে নেমে এসেছে পুরো এলাকা এবং পরিবারের মাঝে, আমরা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিমল কুমার আমাদেরকে জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে।